বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা থেকে সপ্তম আকাশের ওপরে এক বিশেষ স্থানে পৌঁছান, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরাতুল মুনতাহা হল সেই সীমা যেখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিজেও যেতে পারেননি, এবং তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমি আর এক কদমও যেতে পারব না, আমি পুড়ে যাব। এরপর শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্যে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন? জান্নাত, তার সৌন্দর্য, নিয়ামত ও তার মধ্যে বসবাসকারী ভাগ্যবান লোকদের অবস্থা। জাহান্নাম, এর ভীতিকর চিত্র ও শাস্তিতে কাতর মানুষ, আর ফেরেশতাদের কঠোর দায়িত্ব পালন। এই সফরে আল্লাহকে সরাসরি দেখাই নয়, বরং এই সফরেই আল্লাহ তাঁর উম্মতের জন্য এক অমূল্য উপহার দিলেন, 5 ওয়াক্ত নামাজ, যা আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের এক অপূর্ব সুযোগ বা মাধ্যম। আমরা কি সেই উপহারের মর্যাদা দিচ্ছি?